জগৎ হইল জালা, সেই নবীজির মহব্বতে দরুদ পড়ো নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا रहमत आलम जहाँ का सब उजाला कर दिया, रहमत रहमन का मरकज़ मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा। अल्लाह आदम हवा बनैला तुम्हें दुनियाते पाठैला। अल्लाह आदम हवा बनैला दुनियाते पाठैला। 300 বছর কাদার পরে আল্লাহ দোয়া কবুল করিলা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমাবার দিনে, বরকতময় দিন, ফজিলতময় দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানায়া
আমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভাগ্যবান করে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের উম্মতদের হায়াত কিন্তু অনেক দিয়েছেন, 300 বছর, 400 বছর, 500 বছর, কিন্তু আমরা উম্মতদের হায়াত বড় কম। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার উম্মতদের হায়াতটা এত অল্প দেওয়ার কারণ কিতা? আমার যে উম্মতগুলার হায়াতটা এত অল্প দেওয়ার কারণ কিতা? আল্লাহ জবাব দিলেন, হাবিব আপনাকে আমি আল্লাহ বন্ধু বানাইছি, আমি আল্লাহ মহব্বত করি, আমি আল্লাহর প্রিয় হাবিব আপনি, আমার বন্ধু আপনি, আপনার উম্মতগুলা যেন অল্প গুনাহ করে। সুবহানাল্লাহ। আপনার উম্মতগুলা অনেক যদি হায়াত পায় অনেক গুনাহ করবে, এর জন্য আমি আল্লাহ অল্প হায়াত দান করেছি যেন গুনাহ বেশি করতে না পারে। আল্লাহ আমার উম্মতরা এই কম সময়ে তো অনেক গুনাহ করে ফেলবে। আল্লাহ অন্যান্য নবীদেরকে তো অন্যান্য উম্মতদেরকে এত হায়াত দিয়েছো, এত ইবাদত করতে পেরেছে। ও রাব্বুল আলামিন আমার উম্মতদের হায়াত কিন্তু কম দিয়েছেন, গুনাহ করার কিন্তু কম সুযোগ, ইবাদত করারও কিন্তু সুযোগটা কম। আল্লাহ আমার উম্মতরা এত অল্প সময়ে এত নেক আমল কেমনে করবে? আল্লাহ বলেন, হাবিব আমি তোমার এত মহব্বত করে বন্ধু বানাইছি, তোমার উম্মতদের জন্য আমি আল্লাহ কিছু কিছু স্পেশাল দিন দিয়েছি, স্পেশাল রাত দিয়েছি। আপনার উম্মতরা যদি ওই রাতটা ইবাদত করে আমি আল্লাহ 1000 মাসের চাইতে বেশি আমল বান্দার আমল নামায় লিখে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ সুযোগ দিয়েছেন, অন্যান্য উম্মতদের তুলনায় অনেক বেশি সুযোগ দিয়েছেন যেন অনেক বেশি আমল করতে পারে, অনেক বেশি যেন সওয়াবের কাজ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আগো আল্লাহ আমার উম্মতের কম সময় দিলেন, কম সময়ে কেমনে এত আমল করবে? আল্লাহ বলেন, হাবিব গো পেরেশানি করার প্রয়োজন নাই। আগো হাবিব পেরেশানির কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ আপনার উম্মতদের জন্য এমন কিছু রাত দিয়েছি, এমন কোনো দিন দিয়েছি, এমন কিছু রাত দিয়েছি, এমন কিছু দিন দিয়েছি, আপনার উম্মতরা যদি একটা বার আমি আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ এমন কিছু রাত্রের গভীরতা দিয়েছি, আপনার উম্মতরা যদি নিশিরাতে জাগ্রত হইয়া শুধু একবার আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ একবার নয়, 2 বার নয়, আমি আল্লাহ 70 বার জবাব প্রদান করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতদেরকে গুনাহ করার সুযোগও কম দিয়েছেন, হায়াতও কম দিয়েছেন। এমন কোনো দিন নাই যে ইন্না লিল্লাহর আওয়াজ শোনা যায় না। বর্তমান সময়ে কম বয়সী মানুষেরা কিছু বেশি মরতেছে, অ্যাক্সিডেন্ট করে নতুবা স্ট্রোক করে। প্রবাসে বলেন দেশে বলেন, গেছে পরশুদিন একটা ভিডিও ফুটেজ দেখলাম যে সৌদি আরব একসাথে 3 জন মানুষ চলে গেছে, কিন্তু এরা যে ওদের পরিবারের মুখের মধ্যে হাসি ফুটানোর জন্যই প্রবাস জীবনে যায়, এরা যে কত কষ্ট করে একজন প্রবাসীরাই জানে প্রবাসীদের কষ্ট। কিন্তু বাড়ির থেকে মনে করে যে প্রবাসীরা না জানি কত টাকার মালিক হচ্ছে, কিভাবে এত টাকা রুজি করতেছে, কিন্তু একজন প্রবাসী বলতে পারে তার জীবনে কত কষ্ট, এবং একজন প্রবাসী বলতে পারে যে কিভাবে সে রাত্রে দিন করে, দিনকে রাত্র করে, রাত্রে বলেন ওভার ডিউটি করেও হলেও পরিবারের মুখের মধ্যে হাসি ফুটাইবার জন্য কত টাকা অর্জন করার চেষ্টা করে।
আবার কত প্রবাসী মাসের পর মাস বেতন পায় না, বাড়ির মধ্যে বাড়ির মানুষ তো আর বোঝে না, হয় যে মনে হয় বল সল্লাত ফরি গেছে, গতিকেই বাড়িতে টাকা দেয় না। কিন্তু একজন প্রবাসী বুঝে যে তার জীবনে কত কষ্ট, কান্না করে, কিন্তু সেই কান্না দেখার মতো কেউ নাই। কান্না করে করে সে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে একটা সুযোগ দাও, আমি আমার পরিবারকে মুখে যেন হাসি ফুটাইতে পারি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এই সম্মান কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের নেক আমল করার জন্য এবং আল্লাহকে বুঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া বনি আদম, হে বনি আদম, হে নবীর উম্মতেরা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বনি আদম, প্রত্যেক নামাজের সময় সুন্দর সুন্দর পোশাক পরিধান করো। আল্লাহ বলতেছেন সুন্দর সুন্দর পোশাক পরিধান করো নামাজের সময়। ওয়ালা তুসরিফু ইন্নাহু ইউহিব্বুল মুসরিফিন। আহার করো, পান করো, অপচয় করিও না। আল্লাহ বলতেছেন আহার করো, পান করো, অপচয় করিও না। এখন আমাদের হচ্ছে আহারও করব, পরিধানও করব, পানও করব, অপচয়ও করব। বলে আমার তো অমুক ভাই লন্ডন আছেন, অমুক ভাই বিদেশ আছেন, অপচয় করলে কোনো সমস্যা নেই। ইচ্ছা মতো মার্কেটিং করব, ইচ্ছা মতো খানা খাইব, ইচ্ছা মতো দেখবেন অনেক ডেগে ভাত রান্না করার পরেও ভাত খাওয়ার পরে অনেক ভাত রয়ে যায়, রয় না? তো ওই ভাতগুলা দেখবেন অনেক মানুষ আছে যে পিছন দিক দিয়া দেখবেন ভাতের গিলা হাঁস মুখ খাইতেছে, আর যুবক আর যুবতী ফুর্তি করে। আল্লাহ বলেন আমি আল্লাহ রিজিক দিয়েছি, এই রিজিক আমি আল্লাহ বলেছি বান্দা কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। বান্দা আহার করো, পান করো, কিন্তু বান্দা অপচয় করিও না, অপচয় করিও না। আমি আল্লাহ রিজিক দিয়েছি, আমি আল্লাহ চাইলে আবার রিজিকটা বন্ধ করতে পারি। আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দাদেরকে দুনিয়ায় পাঠাইলাম ইবাদত করার জন্য। ও বান্দা, আমি আল্লাহ নিজে আবার ঘোষণা দিলাম প্রতিটা নামাজের সময় বান্দা সুন্দর সুন্দর পোশাক পরিধান করো। তো আমরা দেখবেন যেটার মধ্যে চিত্রি লাগায় দাগ ফোড়া, ওটা নিয়ে নামাজের মধ্যে আসে আর 12টা আলমারিত। বলে ভাই, ভালো জামা আলমারিতে আপনি কেন দাগ ফোড়া কাপড় নিয়ে আসছেন? কয় হুজুর আপনি তো জানেন না, আমি যাব পোশাক পরে আমার শ্বশুর বাড়িতে, এর জন্যই আমি সুন্দর সুন্দর পোশাক পরিধান করেছি, শুধুই যেন মানুষ যেন আমাকে বাহবা দে, ভালো বলে। আর নামাজের মধ্যে গেলে তো মানুষ বাহবা দিব না, নামাজের মধ্যে গেলে তো মানুষ সুন্দর বলবে না, এজন্য এত সুন্দর পোশাক পরিধান করে নামাজের মধ্যে যাই না। অথচ আল্লাহ সূরা আরাফের মধ্যে বলছেন, ও বান্দা আমি আল্লাহ রিজিক দিয়েছি, সব দিয়েছি, আমি আল্লাহ আবার ঘোষণাও দিতেছি রে বান্দা, সুন্দর সুন্দর কাফর পরিধান করে প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে যাও। ও বান্দা আমি আল্লাহ আরো ঘোষণা দিচ্ছি, বান্দা রিজিক দিয়েছি, খাও, পান করো, সমস্যা নেই, কিন্তু বান্দা অপচয় করিও না। এখন আমাদের জবানা হলো আমাদের সব কিছু উল্টা। আমরা নামাজের মধ্যে যখন আসি পুরান কাপড় নিয়ে আসি, ভালো কাপড়গুলো আলমিরা আছে। ও ভাই এই কাপড় দিয়ে কী করবেন? বলে হুজুর বেড়াইতে যাব। ও ভাই আপনি যে বেড়াইতে যাবেন গ্যারান্টি আছে? যদি এর আগে আপনি কবরে চলে যান, এই কাপড়গুলা কে পরিধান করবে? আপনি যদি এর আগে অন্ধকার কবরে চলে যান, এই কাপড়গুলা কে পরিধান করবে?
বান্দার মনে তারপরেও আশা আশা যে আরো চাই, আরো পাই, আরো খাই। যেহেতু বান্দা পাইবে তত বান্দা আরো চাইবে। যে বান্দাকে আল্লাহ এক দিয়েছেন, বান্দা দুই চায়। বান্দাকে আল্লাহ দুই দিয়েছেন, বান্দা তিন চায়। বান্দাকে আল্লাহ এক তলার মালিক বানাইছে, বান্দা বলে আর এক তলার মালিক হতে চাই। বান্দাকে আল্লাহ একটা গাড়ির মালিক বানাইছে, বান্দা আর একটা গাড়ির মালিক হতে চায়। আল্লাহ বেন বান্দা এই চাই চাই বলে বান্দা এমন ভাবে চাওয়া চাওয়া করতে করতে বান্দা কবরের যাত্রী হয়ে যাবে। কিন্তু কবরের মধ্যে কি নিয়ে যাবে সেই চিন্তাটা বান্দা করলি না। যেই কবরের মধ্যে যাওয়ার পরে তোর ভাই আপন থাকবে না, বন্ধু আপন থাকবে না, ছেলে আপন থাকবে না, বিবি আপন থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি এত কান্না করতেছেন কেন? ও নবী, আপনি এত কান্না করতেছেন কেন? আল্লাহ নবী বলেন, আয়েশা, আমার মনে হয়ে গেছে কঠিন হাসরের ময়দানের কথা। ও আয়েশা, আমার মনে হয়ে গেছে গো কঠিন হাসরের মাঠের কথা। নবী, হাসরের ময়দানে কি হবে? আল্লাহ নবী বলেন, ও আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে সমস্ত মানুষকে একত্রিত হওয়ার ঘোষণা করে দিবেন। এই দিকে গো আয়েশা, জাহান্নামে এমন একটা হুঙ্কার দিয়ে বলবে, আল্লাহ, বেনামাজিকে আমার মধ্যে পাঠিয়ে দিন। ও আল্লাহ, বেনামাজিকে আমার মধ্যে পাঠিয়ে দিন। ওইদিকে আল্লাহ একটা হুঙ্কার দিবেন, আমি আজকে কঠিন, আমি আল্লাহ আজকে কাহার, আমি আল্লাহ আজকে বড় কঠিন। ও আয়েশা, ওই মুহূর্তে আমার উম্মতেরা কোনো দিকে যাওয়ার সুযোগ পাইবে না গো আয়েশা। আয়েশা গো, ওই মুহূর্তে আমার উম্মতেরা কান্না শুরু করবে, কান্নার রুল। আরে আয়েশা, মানুষের ভয়ে মানুষ গাম থেকে এমনভাবে মানুষের গাম পড়া শুরু করে দেবে। আয়েশা গো, মানুষের কারো কোমর পর্যন্ত পানি হয়ে যাবে শুধু কান্নার পানিতে। ও আয়েশা, কোনো মানুষের গলা পর্যন্ত হয়ে যাবে, কোনো মানুষ পানিতে ডুবে যাবে। এই দিকে জাহান্নাম হুঙ্কার দিবে, এদিকে আল্লাহ কাহার ঘোষণা দিবে, এদিকে মিজানের পাল্লা আল্লাহ টাঙ্গায়া দিবে, মানুষের বদি এবং নাকি মাফা হবে। ও আয়েশা, আমি ওই বয়ে কান্না করতেছি। আল্লাহ নবী যখন আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আল্লাহ ঘোষণা দিয়েছেন আপনার বান্দাকে আল্লাহ জান্নাতে দিবেন না। না গো আয়েশা, না, আমার সব উম্মতরা কিন্তু জান্নাতে যাইতে পারবে না। ও আয়েশা, আমি নবীজিও কোনো কোনো উম্মতদেরকে উম্মত বলেও দাবি করব না। আমি এমন কোনো উম্মতদেরকে উম্মত বলেও দাবি করব না। আমার কিছু কিছু উম্মতরা এই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কারের সঙ্গে দুই ভাগ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, দুই ভাগ কেন হয়ে যাবে? আল্লাহ নবী বলেন, দুই ভাগ হওয়ার কারণ হলো, এক ভাগ হবে জান্নাতি, আর এক ভাগ হবে জাহান্নামী। আল্লাহ কঠিন মিজানের পাল্লা টানকাইয়া দিবে। ওই সময় জাহান্নাম লেলিয়ান জিব্বাটা বাহির করে দিবে। জাহান্নাম বলবে, আল্লাহ, বেনামাজিকে আমার কাছে পাঠিয়ে দাও। ওই সময় আল্লাহ নবী কান্না করে বলবেন, আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবীও ঘোষণা দিলাম, আমি নবীও জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। নবী বলেন, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকবে, আমি নবী জান্নাতে যাব না। তখন উম্মতের মধ্যে দুই ভাগ হয়ে যাবে। তখন জাহান্নামটা এমনভাবে আগাইতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, হাবিব, চিন্তার কারণ নাই, কান্না করার কারণ নাই, জাহান্নাম আগাইতে আছে। ও হাবিব, একটা পানির পেয়ালা লন। জিব্রাইলকে আল্লাহ বলবেন, জিব্রাইল, আমার হাবিবের কাছে নিয়ে পানি দাও। ওই সময় পানি দেওয়া হবে হাতের মধ্যে। আল্লাহ নবী পানি হাতে নেবেন। আল্লাহ বলবেন, ওগো হাবিব, আপনি জাহান্নামের দিকে পানি নিক্ষেপ করেন। ওই সময় আল্লাহ হাবিব জাহান্নামের দিকে পানিটা নিক্ষেপ করে দিবেন।
জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে। আল্লাহ নবী কান্না করবেন আর বলবেন, আল্লাহ এটা কিসের পানি, এটা কিসের পানি গো, যেই পানিটা মারা মাত্র জাহান্নাম স্তব্ধ হয়ে গেল। আল্লাহ ঘোষণা দিবেন, ও হাবিব আপনি কি জানো না, এটা হলো গো আপনার উম্মতের চোখের পানি। বলেন সুবহানাল্লাহ। আপনার উম্মতের চোখের পানি। কোন সময়ের পানি? আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার বান্দা যখন নিশিরাত জাগ্রত হয়, অনেক সময় নিশিরাত ঘুম ভাঙ্গে, কিন্তু ঘুম ভাঙলে আল্লাহর বান্দার বান্দি আল্লাহ দিলে মোবাইল লইলে কি করে? মোবাইল লয়। রাত 2টা হোক বা 3টা হোক, আগে তুকায় মোবাইল, আগে কি তুকায়? মোবাইল তুকায়। ঘুম থেকে উঠে ওকে মোবাইল খানো। অথচ আল্লাহ বলেন নিশিরাত্রে আমি আল্লাহ জাগ্রত করে দেই। কেন দেই জানোনি? আমার বান্দা যেন ওই নিশিরাত্রে ওযু করে যায় নামাজটা বিছাইয়া, আমার বান্দা যদি আমার একটা বার আমি আল্লাহ বলে ডাক দেয়, এ আল্লাহর বান্দার বান্দি, এ মিরনগরের আমার বাবারা, আল্লাহ বলেন যদি আমার বান্দার বান্দিরা নিশিরাতে যায় নামাজটা বিছাইয়া বিবি আর স্বামী মিলে নতুবা একা একাও যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার গুনাহগুলা ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশিরাতে যদি আমার বান্দা এক ফোঁটা চোখের পানি ফালায়া আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। বান্দা যদি আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ বান্দার গুনাহগুলা ক্ষমা করে দিব। ওগো হাবিব জানেন এটা কিসের পানি? ওইটা হলো আপনার উম্মতদের ওই সমস্ত উম্মতরা, যেই সমস্ত উম্মতরা নিশিরাত্রে মোবাইল খুঁজে নাই, নিশিরাত্রে বাচ্চা খুঁজে নাই, নিশিরাত্রে বিভিন্ন বেহায়া পড়া দেখে নাই। আপনার উম্মতরা নিশিরাত্রে ওইটা কোরআন খুঁজেছে, আপনার উম্মতরা যায় নামাজ খুঁজেছে, খুঁজিয়া ওযু করি ঠান্ডা পানি দ্বারা নতুবা গরম পানি দ্বারা যেটাই হোক, বান্দা ওযু করে যখন আমি আল্লাহকে বলছি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ আমি মুতাওয়াজ্জা করলাম তুমি রবের দিকে, আর আল্লাহ আমি আল্লাহ আমি বান্দা মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বান্দা দাঁড়াইয়ে আল্লাহু আকবার বলে, আর বান্দা মনে মনে ভাবে আল্লাহ আমি না জানি কত গুনাহ করেছি, আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার বন্ধু জানে না, আমার গুনার খবর আমার ভাই জানে না, আমার গুনার খবর আমার বিবি জানে না। আমি টাকা রুজি করেছি বিবির মুখে হাসি ফুটাইবার জন্য, সন্তানদের মুখে হাসি ফুটাইবার জন্য, কিন্তু আমার সন্তান জানে না আমি টাকা কেমনে রুজি করেছি, আমার ভাই জানে না কেমনে রুজি করেছি, বিবিও জানে না রুজি করেছি। বিবি টাকা চাইছে টাকা দিছি, সন্তান চেয়েছে সন্তানকে দিয়েছি, যে চেয়েছে তাকেই আমি দিয়েছি, কিন্তু আমি বাবা আমি জানি আমি কেমনে টাকা রুজি করেছি। ও আল্লাহ আমি তোমার দরবারের ভিক্ষুক, আমি তো গুনাহগার, দুনিয়ার কেউ না জানলে তুমি আল্লাহ জানো। ও আল্লাহ আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ বলেন ওই সময় আমার বান্দা যখন যায় নামাজে দাঁড়াইবে আর বান্দার চোখের পানি পালাইবে, আমি আল্লাহ ঘোষণা দেই আমার ওই বান্দার সমস্ত জীবনের গুনাহগুলাকে আমি আল্লাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আরো আল্লাহ ঘোষণা দেন, শুধু তাই নয় আমি আল্লাহ ওই পানিকে একটা পুতলার মধ্যে জমা রেখে দেই, বান্দা মনে করে চোখের পানি মাটিতে পড়তেছে, আল্লাহ বেন বান্দা না না আমি আল্লাহ এই চোখের পানিগুলাকে একত্রিত করে রাখছি। বান্দা আল্লাহ বেন আমার বান্দা যখন কিয়ামতের ময়দানে কঠিন সময়ে বান্দা নাফসি নাফসি করবে, আমি আল্লাহ আমার ওই বান্দারে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আর আমাদের এমন এক জবানা আসছে, হায় আল্লাহ কি বলবো, আসলে কেমনে যে মানুষকে হেদায়েত দেব
জি, যদি মানুষ কেমনে যে মানুষদেরকে এই দুনিয়ার জমিনে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষে কিভাবে বললে যে মানুষের ভিতরে ভয় আসবে, হেদায়েত আসবে, আল্লাহই ভালো জানে। আজকের মানুষ এমন মানুষ, জুমার নামাজের মধ্যে 3 কাতার 4 কাতার, আসরে এখন দেখবেন 2 জন বা 3 জন, শেষ। আল্লাহ নামলাকু আলাল মুসাল্লিন, ও মুসাল্লিয়ান, কাল কিয়ামতের ময়দানে একদল মুসল্লি যাবে জান্নাতে, আর একদল মুসল্লি যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। আল্লাহ বলেন, বান্দা তোমরা তো দুজন বন্ধু, কিন্তু একজন জান্নাতে আর একজন জাহান্নামে কেন? তখন আল্লাহকে বান্দা বলবে, ও আল্লাহ, আমার বন্ধুর সাথে আমার একটু দেখা করার সুযোগ দেন। আল্লাহ বলেন না। আল্লাহ বলবেন, বান্দা দেওয়া যাবে না। তখন উম্মত বলবে, আল্লাহ না না, আমার বন্ধুর সাথে আমাকে দেখা করার সুযোগ দেন। এবার আল্লাহ সুযোগ করে দিবেন। এবার বান্দা বলবে, বন্ধু আমার সঙ্গে তো একসাথে 5 ওয়াক্ত নামাজ পড়লাই, একসাথে ওয়াজও গেলাই, ও বন্ধু তুমি কেন জাহান্নামে? বান্দা তখন বলবে, বাইরে আমি ঠিকই নামাজ পড়ছি, কিন্তু নামাজটা আসলে আল্লাহরে রাজি খুশি করার লাগি পড়ি নাই, মানুষরে দেখাইবার লাগি পড়ছি। কেন পড়ছি? দেখাইবার লাগি। তখন আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার দিবেন, ও আমার বান্দা, যাও যাও, তোমার ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম, তোমার ঠিকানা জান্নাত। আল্লাহ বলবেন, আল্লাহ আমি আমার বন্ধু ছাড়া কেমনে আজকে জান্নাতে থাকবো? এ বন্ধু বলস না, কোনো ইবাদত নি করেছস রে বান্দা, কোনো আমল নি করেছ জান্নাতে যাওয়ার জন্য? বান্দা বলবে, সদকাও করেছি, তারা জান্নাতে যাবে। কয় না রে বন্ধু না, সদকা করেছি কেন জানোনি? সদকা করেছি মানুষ আমাকে বাহবা দেওয়ার জন্য। আর বন্ধুরে বন্ধুরে, তুইও তো দান করছ, কিন্তু তোর দান যে জান্নাতে চলে গেল, আমার দানে যদি জান্নামে লিয়া গেল। কই আমি দান করছি আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে নেক আমল করার তৌফিক দান করেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। যুবক ভাই বাবাজিরা, বারবারই বলে, প্রতিদিনও বলি, পায়ে ধরে বলি, রে ভাই 5 ওয়াক্ত নামাজ কায়েম কর। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন। ও বান্দা নামাজ পড়েছো কিনা? এখন বান্দা বলবে যে আমার কাজ, আমার কর্ম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তো নিষেধ করি নাই কাজ করবার জন্য, আমি আল্লাহ তো নিষেধ করছি না তোমাকে কাজ। আমি আল্লাহ তোমার 24 ঘন্টার মধ্যে সামান্য সময়ে চেয়েছি, বান্দা ওই সামান্য সময় আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো বান্দা, আমি আল্লাহ এত পরিমাণ দান করব, বান্দা চিন্তা করেও পাবে না। আর যেই বান্দারা না শুকরি করবে, আল্লাহর খাওয়াইয়া আল্লাহ রিজিক দেওয়ার পরেও যেই বান্দারা আল্লাহর নেক আমল করবে না, আল্লাহ বলেন তোদের মতো জাহিলকে আমি আল্লাহ জাহান্নামের এমন সাজা দিব। জাহান্নামের আগুন কাকে বলে? যেই কিয়ামতের ময়দান আল্লাহ জমিনকে বলবেন, জমিন তোর আজকে যত পাওয়ার আছে তত পাওয়ার দিয়া দে। আল্লাহ জমিনকে বলবেন, জমিন তোর যত পাওয়ার আছে সব পাওয়ার আজকে দিয়া দে। এই জাহান্নামীদেরকে এমনভাবে জাহান্নামের মধ্যে আল্লাহ ঠাড়াইয়া নিবেন রে বাবা, ওই জাহান্নামে যদি সামান্য আযাব আল্লাহ দেখাইতেন তাহলে আমরা হুশ অজ্ঞান হয়ে দুনিয়া থেকে চলে যেতাম। কিন্তু আজকে আমরা দেখি না। কিন্তু এই দুনিয়া 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 আরো চাই 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 বলে বলে কবরে, চাই চাই করে করেই খবরে। আচ্ছা দেখুন, আপনার মতো কত বয়সী যে মানুষ কবরে আছে, একটাবার চিন্তা করুন, নিজের মাথাটারে একটাবার জিগান যে আমারও তো ভাই ছিল, আমারও বন্ধু ছিল, আমারও ছেলে ছিল, হয়তো আমার ছেলে নাই, আমি বাবা আছি, অনেকের মেয়ে নাই বাবা আছে, কিন্তু আমি যে আসি কয়দিন থাকবো, কতদিন থাকবো? এই দুনিয়ার পেরেশানি যে আমারে পাগল করে দিয়েছে দুনিয়ার জন্য, এই পেরেশানি কি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে? পারবে আপনাদেরকে বাঁচাতে? এই পেরেশানি তো আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। তাই সময় থাকতে যদি আমরা সময়কে মূল্যায়ন না করি, 5 ওয়াক্ত নামাজ না পড়ি, নেক আমল না করি, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রথম শর্ত হলো নামাজ, সত্য পথ, হালাল রুজি করা, হারাম থেকে বেঁচে থাকা, হারাম কুরদের সঙ্গ ত্যাগ করা, খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করা, আপনার ভালো মানুষের সাথে তো আপনার উঠা বসা করা, যার সাথে যার ভালোবাসা হবে
তার সাথেই তার হাসর নসর হবে। এখন আপনি চিন্তা করে দেখুন আপনি কি করবেন কি না, আপনি কি দুনিয়ায় থাকবেন চিরদিন। এই কথাটা একটা বার আপনার বালিশের সাথে মাথাটা লাগাইয়া একটা বার চিন্তা করবেন যে আমি কবরে যাইতেছি, যে কি নিয়ে আমি কবরে যাইতেছি, কি নিয়ে আমি যাচ্ছি কবরের মধ্যে, কি উপায় হবে আমার, কি হিসাব দিব আমি আল্লাহর দরবারে। এই চিন্তা যদি বান্দার একটা বার ভিতরে হামা যায়, খোদার কসম বান্দার মনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি আল্লাহ, তবুও তোমার দরবারে ভিখারির বেশে ভিক্ষুকের বেশে হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ আমরা জিন্দেগির গুনাহরে মাফ করে দাও। আয় আল্লাহ আমরা প্রত্যেকরে নেক আমল করবার তৌফিক দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, আপনার হুকুম আহকাম মানিয়া নবীজির সুন্নত অনুযায়ী জীবন অতিবাহিত করার তৌফিক দাও। আয় আল্লাহ দেশের মধ্যে শান্তি নসিব করো আল্লাহ। আয় আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। প্রবাসীদেরকে কবুল করো আল্লাহ। যারা টাকা দিয়া শ্রম দিয়া সাহায্য সহযোগিতা করে মসজিদ তৈরি করেছেন আল্লাহ, সবাইকে আপনি মাহবুদে কবুল করে নেন। আয় আল্লাহ তামামের মধ্যে গান্ডে মাফ করেন। আয় আল্লাহ যত বেমারি আছে আল্লাহ, হাতে ব্যথা, পায়ে ব্যথা, পেটে ব্যথা, হাঁটু ব্যথা, উঠতে পারে না, বইতে পারে না আল্লাহ, তামাম বেমারিদেরকে আপনি মাহবুদে শেফা দান করো আল্লাহ। আয় আল্লাহ নেক আমল করবার তৌফিক দান করো আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানাই দাও, কান্নাওয়ালা চুক্কু দান করো আল্লাহ, আমলওয়ালা জিন্দেগি দান করো আল্লাহ। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার লোক বক্সর লাগাই দোকা, খালি বক্স ছিল লাগাই দিত।